সবাইকে আরএম ফ্যামিলিতে স্বাগত। তো দেখো আজকেও একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। পটল ঘরোয়া পদ্ধতিতে পটল আলুর দম, একদম সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে একটু ভাবলাম শেয়ার করি, একদম সহজ পদ্ধতিতে। গোটা জিরা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলোকে কোনা কোনাভাবে কেটেছি, কেটে হচ্ছে পটলের ঘরোয়া পদ্ধতিতে পটলের দম, পটল আলুর দম। তো তোমরা এইভাবে করবে, আশা করি ভালো লাগবে রেসিপিটি। তো দেখতে থাকো, সবাই জানো সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পটল আলুর দম। তো লঙ্কা দিয়ে দিয়েছি, আলুটাকেও ভালো করে ভাজা করে নিচ্ছি। আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথেই আছে, দিয়ে দিলাম ভালো করে। দিয়ে মশলা কষাবো, আর চিনিটাও স্বাদ মতো দিয়ে দেবো। আর নুন দেওয়া আছে, হালকা করে নুন দেওয়া আছে, পরে আবার দেবো। আদাটা ঘষে নিয়ে আবার আদা দেবো। তোমরা সব জানো এখানে পটলগুলো ভেজে তুলে রেখেছি, কারণ হচ্ছে পটলগুলো না হলে গলে যাবে। তো দেখো একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে বলে কাশ্মীরি মির্চি। তো চলো রান্নাটা দেখতে থাকো। সবাই রান্নাটা পারো, ঘরোয়া পদ্ধতিতে পটল আলুর দম। আর ভালো করে মশলাটা কষিয়ে নেবো, একদম কষিয়ে রান্নাটা করব। ওই পটল আলু কষা বলতে পারো, কষিয়ে নেবো। এখানে আদাটা করে রেখেছি, আদাটা এবার দিয়ে দিচ্ছি। আদা না দিলে তরকারিতে স্বাদ হবে না। আবার টমেটোটাও দেবো, টমেটো মা পরে কেটে দিয়েছে, টমেটোটাও দেবো। তো তোমার সাথে একটু রান্না শেয়ার করছি আর কি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। আর ভালো করে আলুটা একটু ভালো করে হচ্ছে মশলার সাথে কষিয়ে নিই, তারপরে হচ্ছে পটলগুলো দিয়ে জল ঢেলে দেবো। তো দেখো ভালো করে কষছে লাল। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে কষানোটা। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা এবার অনেকক্ষণ ধরে এবার নরম হবে। তো দেখো একটু হালকা নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা নুন যে যেমন খাও, চিনি যে যেমন খাও তেমন স্বাদ মতো দেবে। আর পটলের দম কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা একেবারে কষানোর সময়তেই দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিই। চলো ঢাকনাটা আটকানো আছে, ঢাকনাটা খুলি, গরম মশলাটা দিয়ে দেবো। তো চলো গরম মশলাটাও ভালো করে দিয়ে দিলাম। আর খেতে দেখলাম ভালোই হয়েছে, খেয়ে দেখলাম শেষে, যেন পরে ভয়েস দিচ্ছি, ভালোই লাগলো খেতে। টমেটোটা একটু কুচিয়ে দেবো আর কি, খুন্তি দিয়ে, যাতে তাড়াতাড়ি হচ্ছে গলে যায়। সেই পদ্ধতিটাই করছি। তোমরাও এরমভাবে তাড়াহুড়ো রান্না থাকলে এরমভাবে তোমরা করবে। পটল আলুর দম বা পটল আলু কোরমা যেটাই বলো হয়, সব কিছুই দিয়েছি। পটল আলু কোরমা, এতে চিংড়ি মাছটা পড়লে আরও ভালো হতো। যাই হোক, আজকে তো শ্রাবণ মাসের সোমবার, চিংড়ি মাছ দেওয়া যাবে না। দেখো জল ঢেলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মশলা ভালো করে কষিয়ে হেল ছেড়ে গেছে। তো পটলগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। দেখে তো খেতে ইচ্ছাই করছে, খুব সুন্দর। আজকে তো শ্রাবণ মাসের সোমবার, আমি আর মা খাবো না। এই পটল আলুর দমটা হচ্ছে বাবা সেজ বোন, ছোটো বোন খাবে, মামা আছে মামা খাবে। তো চলো এবার ঢাকাটা দিয়ে দিই, আস্তে করে দেবো। গ্যাসের বাতিটা, গ্যাসের নবটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো দেখো আলু পটলের দম হয়ে গেছে, মানে কোরমা বলতে পারো যেটা। কত সুন্দর একটা কালার এসছে, একটু মাখো মাখো হয়েছে, যেহেতু চন্দ্রমুখী আলু। আজকের মতো টাটা, বাই বাই।